বিদ্যুৎ অফিসের গাড়ি আটকে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ সাগরপাড়া থানার চক্রাম প্রসাদ মাধবপুর এলাকায়। দীর্ঘদিন ধরে এলাকায় থাকছে না বিদ্যুতের সমস্যা। ওই কারণেই আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ অফিসের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। জানা যায় একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় চক্রম প্রসাদ মাধবপুর এলাকার মানুষদের। যেমন দিনের পর দিন বিদ্যুৎ থাকে না, মাসে মাসে ট্রান্সমিটার নষ্ট হয়ে যায়, এছাড়াও বিদ্যুতের তার দড়ি দিয়ে বাঁধা। মানুষের অভিযোগ, যতক্ষণ এইসব সমস্যার সমাধান না হবে ততক্ষণ বিক্ষোভ চলবে বলে জানাচ্ছেন এলাকার মানুষজন। তবে এই বিষয়ে জলঙ্গি এসএস বলেন, পরবর্তীতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান হয়ে গেছে। খুব শীঘ্রই আমরা লোডশেডিংটা দূর করব এলাকা থেকে। ট্রান্সমিটারের জন্য আমরা অপরাধ করেছিলাম লো ভোল্ট, এবং আমাদের এই ট্রান্সমিটারের খোঁজ খবর খুব কম নিত। আমাদের একটা দাবি ছিল যে 63 ট্রান্সমিটার লাগবে, এবং এর জন্য আমরা অপরাধটা করেছিলাম। কতক্ষণ ছিল অবরোধ? মোটামুটি ঘন্টা 2। তারপরে আপনার থানার পুলিশ আসলো, আসার পরে পুলিশরা নিজের দায়িত্ব নিল। আজকে সন্ধ্যার পর থেকে সন্ধ্যা তড়িৎ চালু হবে কাজ, তাই বলল। 63 ট্রান্সমিটার দিতে চাইলো? হ্যাঁ, 63 ট্রান্সমিটার এবং 7টা পুল। আমাদের দাবি এটাই। আজকে হবে, তাই তো? আজকে হবে বললো। অবরোধ কি এখন তুলে নিয়েছেন না আছে? হ্যাঁ, এখন তুলে নিয়েছি। আপনার নাম? আমার নাম সাইদার শেখ, বাড়ি চক্রাম প্রসাদ। আমরা দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তাতে কিংবা এই রাস্তার সাইডে আমরা অসহায় বসবাস করছি। আমাদের ভিতরে এমনই সিস্টেম হয়ে গেছে, সরকার এমনই হয়ে আছে যে পাবলিক আমরা এতই বসবাস করছি, তো একটা ট্রান্সফরমার দিছে, সেই কুড়াইনি ওই 25 দিছে। তো এখন আপাতত আমারে ওই যেখান থেকে যা করছে কেউই আমরা করতে পারছি না। আমার দাবি আছে 63, কিন্তু আমার 63 লিখে এত বড় আবেদন করছি, কিন্তু এ পর্যন্ত আমার আসছে না। অফিসে কতবার গেছেন? অফিসে আমরা 5 বার গেছি আমরা। আচ্ছা, তাও হয়নি? না। এই গরমের সময় ভোল্টেজ থাকে না? না, গরমের সময় ভোল্টেজ তো 25 যখন দেয় তখন আমরা হয়তো বাস্ট হয়ে যাই, তখন আমরা ফোন করি, কিন্তু কাইলে আমাদের একটা ছেলে 64 বার ফোন করেছে, তাও কিন্তু একবারও ফোনটা তোলেনি। তো এর মধ্যে আমরা সবাই উদ্যোগ নিয়েছি যে সব গাড়ি আমরা আটকাবো এবং রাস্তা অপরাধ করছি। রাস্তা অপরাধ চলছে, যখন চলবে 63 যতক্ষণ না আসবে ততক্ষণ আমার এরকমই চলবে। কিন্তু এই পর্যন্ত যে ট্রান্সফরমার যেখানে আছে সেখানে হয়েছে কটের দড়ি দিয়ে তার একটা আটকি দিয়ে বাঁধা আছে, আর 7টা পোল লাগবে। তার ওই হ্যান্ডেল নামাই তেবের গানা বড় বড় গাড়ি গেলার পাশেছে, আর ছোট ছেলেতে এমন পরিস্থিতি আছে ট্রান্সফরমারটা যে ওইখানে ছোট ছেলেতে যাই সেটা হাত দিলে সে ছেলেটা শেষে যাবে। সরকার কি গণনা করছে, কোনো কাজই করছে না। আমার পরশু দিন থেকে ঝড়ের পরের দিন থেকে কারেন্ট নাই, এখনো নাই? না, এখন পর্যন্ত নাই। পুলিশ প্রশাসন এসেছে, পুলিশ প্রশাসনের গাড়ি আমরা আটকেছি, পুলিশ প্রশাসনকে আমরা রাখিছি। পুলিশ প্রশাসন এত বুঝাইছে, তা আমরা বুঝছিনি। আমাদের কথা হলো যে কারেন্টের অফিসের গাড়ি এসেছে, এলসিএস এসেছে, সব কিছু এসেছে। এখানে সববারই গাড়ি আমরা আটকে রেখেছি। আমরা 63 আমরা আবদার করি আছি। আজ কি এক্ষুনি লাগবে। আপনার নাম? আমার নাম হচ্ছে আইদুল বিশ্বাস, বাড়ি চক্রম প্রসাদ, পিত্তালায় বাড়ি।